এই নিট ইউজি 2025 আসবে। তোমাদের অনেকের মধ্যে এখন একটা জিজ্ঞাসা রয়েছে যে দাদা আমাদের নিট ইউজি 2025 কাউন্সেলিং কবে থেকে শুরু হতে পারে, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাউন্সেলিং যেটা ডাব্লিউবিএমসিসি আমাদের কন্ডাক্ট করে, তো ওই কাউন্সেলিংটা কবে হতে পারে এবং আমাদের এই যে ওয়েস্ট বেঙ্গলে যে ওবিসি সংক্রান্ত যে প্রবলেমটা চলছে এটার জন্য নিটের কাউন্সেলিং এ কোনো রকম কোনো ইম্প্যাক্ট বা এফেক্ট পড়তে পারে। তো এই সমস্ত কিছুর কোশ্চেনের উত্তর দেবো আর আজকের এই ভিডিওতে। কাজে ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবে, ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে যাতে কেউ এই ইনফরমেশন গুলো মিস না করে। এর পাশাপাশি চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেল থেকে তোমরা নিট ইউজির কাউন্সেলিং সম্বন্ধে যাবতীয় রকম হেল্প কিন্তু পেয়ে যাবে এবং সমস্ত রকম প্রশ্নের সমস্ত রকম জিজ্ঞাসা জিনিসের উত্তরও কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। কাজে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে যদি কেউ এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থেকে থাকো, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর কোনো রকম কোনো ডাউট কোনো কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা রয়েছে, সেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাছাড়া আমার সাথে পার্সোনালিও যোগাযোগ করতে পারো, আমার যাবতীয় কন্ট্যাক্ট ডিটেইলস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এর পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা রয়েছে নিট ইউজি, সেই গ্রুপেতে যদি এখনো পর্যন্ত জয়েন না হয়ে থেকে থাকো চাইলে সেই গ্রুপটাতেও তোমরা জয়েন হতে পারো, সেটারও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে আমি দিয়ে রেখেছি। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে ছোট্ট কয়েকটা জিনিস আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে তোমাদের মধ্যে অনেকের হয়তো ডাউট থাকতে পারে যে দাদা আমাদের নিটের এবছরে কত কি কাট অফ যেতে পারে আমাদের স্টেট কোটার ক্ষেত্রে, মানে আমাদের ডাব্লিউবিএমসিসির কাউন্সেলিং এ। তো তাদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলেতে অলরেডি কিন্তু আমি তোমাদের এমবিবিএস এর গভর্নমেন্ট সেমি গভর্নমেন্ট, বিডিএস এর গভর্নমেন্ট সেমি গভর্নমেন্ট এবং তার পাশাপাশি আয়ুষের মানে বিএইচএমএস বিএএমএস এই সমস্ত কোর্সগুলোর ক্ষেত্রে কত কি কাট অফ আমাদের যেতে পারে এবং সেফ জোন, মানে ওখানে আমি যে ডাটাগুলো বা যে আমি র্যাঙ্কটা আমি তোমাদেরকে দেখিয়েছি, যে মার্কসগুলো বলেছি, সেই মার্কস বা সেই র্যাঙ্ক যদি তোমার থেকে থাকে তাহলে তুমি ধরে রাখতে পারো 99.9% কিন্তু তুমি সেফ জোনে রয়েছো। তো অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখে নেবে যদি কেউ এখনো পর্যন্ত না দেখে থাকো। সমস্ত ভিডিওর লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে আমি কিন্তু দিয়ে রাখবো। ওকে, তো দেখো এবার যদি সরাসরি আমরা আমাদের আজকে মেন টপিক অর্থাৎ নিট ইউজি 2025 কাউন্সেলিং রিগার্ডিং যদি আসি, দেখো তোমরা আশা করি কম বেশি অনেকেই জানো, বাট যদি নাও জেনে থাকো তাদের উদ্দেশ্যে ছোট্ট করে জানিয়ে রাখি যে আমাদের কিন্তু সর্বপ্রথম এমসিসি অর্থাৎ আমাদের অল ইন্ডিয়া লেভেলের যে কাউন্সেলিংটা, যেটাকে আমরা অল ইন্ডিয়া কোটার জন্য কাউন্সেলিং বলি এআইকিউ, যেটাতে আমাদের 15% গভর্নমেন্ট কলেজের সিট মানে অল ওভার ইন্ডিয়া, এবং তার পাশাপাশি এমস এর, জিপমার্ট, তারপর ডিমড ইউনিভার্সিটির এগুলোর 100% সিটের আমাদের কাউন্সেলিং হয়ে থাকে। তো সেই কাউন্সেলিংটা কিন্তু আমাদের আগে শুরু হয়, তারপর শুরু হয় হচ্ছে আমাদের স্টেটের অর্থাৎ ডাব্লিউবিএমসিসি যদি আমি ধরি, সেই ডাব্লিউবিএমসিসি মেনলি স্টেট কাউন্সেলিংগুলো হয় হচ্ছে আমাদের এমসিসির কাউন্সেলিংয়ের সাথে প্যারালালভাবে চলতে থাকে। কীরকম? ফার্স্ট আমাদের যেটা হবে, ফার্স্ট হবে হচ্ছে আমাদের এমসিসির এআইকিউ এর রাউন্ড 1। তো যখন এই দিকে রাউন্ড 1 চলবে বা চলার প্রায় শেষের দিকে চলে আসে, কারণ একটা কাউন্সেলিংয়েরও তো অনেকগুলো পার্ট আছে, আমি কাউন্সেলিং নিয়ে ডিটেলসে ডেডিকেটেড ভিডিও আমি দিয়ে দেবো, কীভাবে কি কাউন্সেলিংটা হয়, কতগুলো রাউন্ড হয়, কোন রাউন্ডে কি করতে হয়, কোথা থেকে তুমি কি না করলে বেরিয়ে যাবে, এক্সিট হয়ে যাবে, কোনো সিট পাবে না, সিট পেলে কি করতে হবে থেকে শুরু করে যাবতীয় কোয়ারিজ আমি তোমাদের কিন্তু ক্লিয়ার করে দেবো। সেটার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে যুক্ত হয়ে থাকবে। ওকে, তো রাউন্ড 1 অনেকগুলো স্টেজ থাকে, তো তার মধ্যে যখন লাস্টের স্টেজ দিকে চলে আসে তো ঠিক সেই সময়তে কিন্তু আমাদের শুরু হয় ডাব্লিউবিএমসিসির আমাদের রাউন্ড 1। ওকে, তো দেন রাউন্ড 1 হলো, তারপর এইদিকে রাউন্ড 2 শুরু হবে, সেম অ্যাজ এটার সাথে প্যারালালভাবে কিছুদিন পর এইদিকে রাউন্ড 2 হবে, সেম অ্যাজ এইদিকে রাউন্ড 3 যখন শুরু হবে তারপর এইদিকেও রাউন্ড 3 শুরু হবে। এইভাবে কিন্তু আমাদের কাউন্সেলিংটা হয়, অর্থাৎ এইরকম ভাবেই কিন্তু আমাদের কাউন্সেলিংটা হয়, মোটামুটি একটা প্যারালাল ভাবেই কিন্তু আমাদের কাউন্সেলিংটা চলে। তো আশা করি এই বিষয়টা আমি তোমাদেরকে প্রথমে বোঝাতে পারলাম। এরপর যদি আসি আমাদের এমসিসির অল ইন্ডিয়া কোটার কাউন্সেলিং কবে হবে, কারণ ওটার কবে থেকে শুরু হবে সেটা আমরা যদি জানতে পারি তাহলে মোটামুটি আমাদের ডাব্লিউবিএমসিসি রাউন্ড 1 কাউন্সেলিং কবে শুরু হবে সেটাও আমরা একটা এক্সপেক্ট করতে পারবো। দেখো গত 26শে জুন কিন্তু আমাদের ডাব্লিউবিএমসিসির যে পোর্টাল, সেই পোর্টাল কিন্তু আপডেট হয়েছে এবং আপডেট হয়ে সেখানে নিট ইউজি 2025 বলে বিভিন্ন লেখাফেখা সমস্ত কিছু অনেকগুলো এসেছে, যদিও এখনো 2024-এর ডাটা বা 2024-এর নোটিফিকেশনগুলো ডিলিট করা হয়নি, বাট ওগুলো ডিলিট করা হয়ে যাবে খুব শীঘ্রই। কিন্তু পোর্টালটার কাজ চলছে এবং আপডেট হতে শুরু করেছে, দ্যাট মিনস খুব শীঘ্রই কিন্তু আমাদের ডাব্লিউবিএমসিসির থেকে অর্থাৎ অল ইন্ডিয়া কোটার কাউন্সেলিংয়ের জন্য নোটিফিকেশন কিন্তু আসতে চলেছে। যখন চলে আসবে আমি গ্রুপেতেও জানিয়ে দেবো এবং তোমাদেরকে ইউটিউবে ভিডিও থ্রু কিন্তু জানিয়ে দেবো, বাট যেটা মোদ্দা কথা সেটা হচ্ছে খুব শীঘ্রই কিন্তু আমাদের এমসিসি থ্রু অল ইন্ডিয়া কোটার কাউন্সেলিং কিন্তু আমাদের শুরু হতে চলেছে। এবার যদি একটা এক্সপেক্টেড টাইম যদি তোমাদেরকে বলি তাহলে ধরে রেখো আফটার 20 জুন, ওকে, আফটার 20 জুলাই,
ওকে, আফটার 20 জুলাই, অর্থাৎ জুলাইয়ের মোটামুটি আমাদের লাস্ট উইকের দিক করে কিন্তু আমাদের যে এমসিসির অল ইন্ডিয়া কোটার জন্য যে কাউন্সেলিং সেটা কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং মোটামুটি ওই রকম সময়তেই শুরু হবে, বরং আরও কয়েকদিন আগে শুরু হতে পারে, বাট তার থেকে বেশি পিছবে বলে আমার মনে হয় না। ওকে, মোটামুটি ধরে রেখো তোমরা ওই 20, 21, 22 বা ওই জুলাইয়ের 3rd বা 4th উইক এরকম নাগাদ করে তোমরা ধরে রেখো আমাদের অল ইন্ডিয়া কোটার কিন্তু কাউন্সেলিং হবে। সো এটার দ্বারা আমরা যদি এই জিনিসটা ইজিলি বুঝতে পেরে যাব যে আমাদের ডাব্লিউবিএমসিসি স্টেট কোটার কাউন্সেলিং কবে শুরু হতে পারে, মোটামুটি তোমরা ধরে রেখো আমাদের ফার্স্ট উইক অফ আগস্ট। ঠিক আছে, ফার্স্ট উইক অফ আগস্ট এই টাইম নাগাদ করে কিন্তু আমাদের যে ডাব্লিউবিএমসিসির কাউন্সেলিং, অর্থাৎ আমাদের নিট ইউজি 2025-এর ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটার জন্য কাউন্সেলিং, যেখানে আমাদের 85% সিট ফিল আপ হয় গভর্নমেন্ট কলেজে, তো সেই কাউন্সেলিং কিন্তু আমাদের শুরু হবে, এবং তারপর এগুলো তো প্যারালাল ভাবে যেমন বললাম সেই মতন কিন্তু একটা করে আমাদের চলতে থাকবে। ওকে, এবার যদি আমি তোমাদের নেক্সট এবং লাস্ট কোয়ারিজে আসি, যে ওবিসি সংক্রান্ত যে প্রবলেমটা চলছে, যেটার জন্য আমাদের ডাব্লিউবিজেই হোল্ডে রয়েছে, জেনপাস হোল্ডে রয়েছে, এনএমজিএমএম হোল্ডে রয়েছে, আরও অনেক এক্সামিনেশন আমাদের হোল্ডে রয়েছে, কাউন্সেলিং হোল্ডে রয়েছে, বিভিন্ন রকম জব আমাদের জবের জন্য রিক্রুটমেন্ট হোল্ডে রয়েছে, সমস্ত কিছু হোল্ডে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। ঠিক আছে, কারণ প্রবলেমটা আমাদের ওয়েস্ট বেঙ্গল ওবিসিগুলোর ক্ষেত্রে। তো এটার জন্য আমাদের স্টেট কোটার কাউন্সেলিংয়ে কোনো এফেক্ট পড়বে কিনা, দেখো আমি যেটা এক্সপেক্ট করছি, বা মোটামুটিভাবে প্রত্যেককেই সমস্ত যারা এই ফিল্ডে রয়েছে বা যারা এই সমস্ত নিটের কাউন্সেলিংয়ের রিগার্ডিং বিভিন্ন রকম নলেজ রয়েছে, তো তাদেরও যেটা ধারণা এবং আমারও যেটা ধারণা, নিটের কাউন্সেলিংয়ে এই ওবিসি নিয়ে কোনো প্রবলেম আমার মনে হয় না হবে বলে, কারণ নিটের মানে এই দিক দিয়ে খুব কিন্তু নিটটা একটু স্ট্রিক্ট। ঠিক আছে, এবং এখানে আশা করছি যদিও আগস্টের দিকে যদি হয় ততদিনে আশা করা যায় আমাদের ওবিসি নিয়ে প্রপার একটা কোনো জাজমেন্ট আমার চলে আসবে আমাদের, কারণ জুলাই মাসেতে অনেক হিয়ারিংয়ের কিন্তু ডেট রয়েছে, সুপ্রিম কোর্টেরও ডেট রয়েছে, আমাদের হাইকোর্টেরও ডেট রয়েছে, তো অনেক ডেট রয়েছে, হিয়ারিং রয়েছে, এবং আশা করছি প্রপার জাজমেন্ট চলে আসবে। তো যে কারণে বিরাট কিছু প্রবলেম হবে বলে আমার মনে হয় না। তাছাড়া নিটটা তো যেহেতু অল ইন্ডিয়া লেভেলের হয়ে থাকে, তো এখানে অত এই ওবিসি এ, ওবিসি বি, হ্যান ত্যান এইভাবে অতটাও ইম্প্যাক্ট পড়ার কিন্তু কথা নয়। তো যারা নিটের কাউন্সেলিংয়ে বসবে বলে ঠিক করেছো এবং নিটের মোটামুটি একটা সেফ জন্য রয়েছে, সে গভর্নমেন্টের জন্য হোক বা সেমি গভর্নমেন্টের জন্য হোক, তাদেরকে বলবো চিন্তার কোনো কারণ নেই, তোমরা সমস্ত ডকুমেন্টস যেগুলো রয়েছে সেগুলো রেডি করতে শুরু করে দাও। কী কী ডকুমেন্টস লাগবে যদি এখনো পর্যন্ত না জেনে থাকো, তাহলে তোমাদেরকে জানিয়ে রাখবো, আমার চ্যানেলেতে অলরেডি কিন্তু আমি তোমাদেরকে রিকোয়ার্ড ডকুমেন্টস ফর নিট ইউজি কাউন্সেলিংয়ের জন্য আমি ভিডিও দিয়ে রেখেছি। ভিডিওটা যারা দেখোনি অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে নেবে, লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে আমি দিয়ে রাখবো। তো ডকুমেন্টেশন সমস্ত রেডি করতে থাকো এবং মোটামুটি একটা প্রিপেয়ার হয়ে থেকো যে আগস্টের ফার্স্ট উইকের দিক করে আমাদের ডাব্লিউবিএমসিসি স্টেট কোটার কিন্তু কাউন্সেলিং শুরু হতে চলেছে। ওকে, তো এই ছিল আমাদের নিট ইউজি 2025-এর কাউন্সেলিং রিগার্ডিং একটা তথ্য এবং খুব গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি এই আপডেটটা তোমাদের খুব কাজে আসবে, কাজে ভিডিওটা কিন্তু সবার সাথে শেয়ার করে দিও যাতে কেউ এই ইনফরমেশনগুলো মিস না করে, এবং এরকমই আরও ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলেতে সেট করে রাখবে। আর কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে অতি অবশ্যই জয়েন হয়ে থাকবে। সমস্ত কিছু লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।